আগের মতো একটু এলোমেলো আর কি। সরকার শুল্ক কমায় দিয়ে আবার যদি পেঁয়াজের দামটা বাড়ায় দেয় লাভ হয় না। আমি তো দেখি তাইলে একই সেমই হয়, আবার পেঁয়াজের দাম বাড়তেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে সরাসরি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেনা বেচা শেষ, এখন বেলা 3টা বাজে। বাজার কমছে না বাড়ছে সেটা কিন্তু আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্যের সাথে দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। বেচা কিনা শেষ, আজকে বাজার যাচ্ছে কেমন, কালকে কেমন যাবে, প্রত্যেকটা তথ্যই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি করে তো সারা করে ফেলেছেন। হ্যাঁ করছি আলহামদুলিল্লাহ ভালো। দুপুর 2টা আড়াইটার দিকে আসছে আপনার কাছে। হ্যাঁ আমরাও এখন চলে যাবো লাঞ্চে। চলে যাবেন? হ্যাঁ। আজকে বাজার কেমন বিক্রি করলেন, আর কালকে কেমন যেতে পারে? আজকে বিক্রি করলাম দেশি ভালোটা আপনার 108 টাকা কেজি, আর ক্রোজ ভালোগুলো হলো আপনার 102-3। 102-3। এটা কোথাকার? রাজবাড়ী। রাজবাড়ী। আর এইটা কত বিক্রি করছেন? এটা বেশি 98 টাকা। 98 টাকা এটা বিক্রি করছে ফরিদপুরের। আর এই মাল কি একই মাল নাকি? একই মাল। আচ্ছা, বাজার যে এলসির প্রভাব, অনেকের প্রত্যাশা পেঁয়াজের দাম কমে যাবে, অনেক কমে যাবে, পেঁয়াজের বাজার নাকি ধস নামবে, সেটা কি আসলে নামার সম্ভাবনা আছে? সেটা যদি ইন্ডিয়া থেকেও প্রচুর আমদানি হয়ে যায়, যদি ইম্পোর্টাররা প্রচুর আমদানি করে, সেক্ষেত্রে হয়তো বা হইতে পারে, কিন্তু আগে তো হোক। এখন আপনি ইন্ডিয়ার সরকার শুল্ক কমায় দিয়ে আবার যদি পেঁয়াজের দামটা বাড়ায় দেয় তখন তো লাভ হয় না। আমি তো দেখি তাইলে একই সেমই হয়। এরা শুল্ক মওকুফ করে যদি পেঁয়াজের দাম, যতটুকু শুনতেছি যে ইন্ডিয়াতে আবার পেঁয়াজের দাম বাড়তেছে, তাইলে তো আপনার শুল্ক কমায় দিয়ে পেঁয়াজের দাম বাড়ায় দিয়ে তো তাইলে তো আর আমরা কমে পাইতেছি না। ওইরকম যদি ইন্ডিয়া থেকে আমদানি হয় প্রচুর, তখন হয়তো বা দেখা যাবে যে হ্যাঁ দাম কিছুটা কমতে পারে। ইন্ডিয়াতেই তো দাম বেশি, আপনি তো জানেন। হ্যাঁ সেটাই বললাম যে শুল্ক মওকুফ করে যদি এরা দাম পেঁয়াজের দামটা বাড়ায় দেয়, এবং ভ্যাটও তো তার আছে, ভ্যাট তো কমায়নি না, তখন তো দেখা যাবে যে আর ওই আপনার ওই কম দামে পাইতেছেন না। যেই লাউ সেই কদু। হ্যাঁ, আমরা প্রত্যাশা করছি কম রেটে, কিন্তু আসলে সেই সৌভাগ্য আমাদের হবে না মনে হয়, নাকি? এটা এখন সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আজকে আপনার রসুন কত বিক্রি করছেন? এই যে ভালো মানের রসুন 225। এইটা একদম ফার্স্ট ক্লাস দেশি রসুন 225। আর এইটা কত বিক্রি করছেন? 210। 210। এইটা 210 বিক্রি করা হচ্ছে। আর এই যে আরেকটা সাইজ আছে, এটা কত বিক্রি করা হচ্ছে? 200। এইটা 200 টাকা বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক। আর এই যে আলুর বাজার যাচ্ছে কেমন? আলু 49 টাকা। 49। এইটা সাদাটা 49, লালটা একই দাম, দুটা একই দাম। প্রিয় দর্শক, লাল সাদার ভিতরে পার্থক্য ছিল, এখন কিন্তু সেটা নাই, কেন কোয়ালিটি ভালো, এই জন্য কিন্তু দাম আগের মতোই। পেঁয়াজের বাজার কি কালকে 2-3 দিনের চাইতে 2 দিনের চাইতে দাম বাড়ছে না কমছে? আজকে না, বাজার গত 2-3 দিন যা ছিল তাই একই। হ্যাঁ, আগেও 108 টাকা বিক্রি করছেন পাবনা, আজকেও বিক্রি করছেন 8 টাকা বিক্রি করছে। আগেও এই সোনাপুরের মাল বিক্রি করছেন 104 টাকা, এখনো বিক্রি করছেন। হ্যাঁ, 3 টাকা 4 বিক্রি করছেন। বাজার আরো 2-3 দিন লাগবে মনে হচ্ছে বুঝতে, নাকি? বাজার বুঝতে বলতে আপাতত দেশের বাজারটা এরকমই আছে। কয়েকদিন যাবত আমরা এইরকমই 8 টাকা বিক্রি করতেছি, আগামীকালকে এরকমই বিক্রি করবো। এখন আপাতত এর চেয়ে কমার কোনো সম্ভাবনা দেখছি না। এখন যদি বিদেশি পেঁয়াজ যদি আমদানি প্রচুর হয়, সেক্ষেত্রে হয়তো বা কিছু কম, এছাড়া আর কমার কোনো সম্ভাবনা। আজকে হাটের বাজার কি প্রভাব পড়েছে কোন রকম? না, আজকে হাটের বাজার ওই যে বললাম গতকালকে যেরকম ছিল ওই রকমই, অল্প কিছু ডিফারেন্স। ওইটা আসলে এইরকম বাজারে প্রভাব পড়ে না। ডিফারেন্স ওইটা সেম ভাবে চলতেছে, বাজারের গতিতেই চলছে। হ্যাঁ। একটু ঠিকানাটা বলেন। ছিল আল ইমরান বাণিজ্য ভান্ডার, শাহ সিটি মার্কেট, মিরপুর 1, ঢাকা। মোবাইল নাম্বারটা দিবেন? হ্যাঁ, 01997229649। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো। কাকিমা কি দুপুরে কি দিয়ে খাওয়াই দিছে? আর কিসমত যা ছিল তারা দুপুরে খাওয়াই নেই, সকালে খাওয়াই দিচ্ছে। সকালে খাওয়াই দিছে, ওইটা নিয়ে দেখি অনেক মানে উৎফুল্ল আছেন, শক্তিশালী মনে হচ্ছে। বাজার কেমন যাচ্ছে বাবজান? বাজার ওরা আগের মতো একটু এলোমেলো আর কি, বৃষ্টি বাজালে বাজার
কিরে যারা ব্যস্ত আর না, খোলা আকাশের নিচে দোকানদারি করে, তারা ব্যস্ত না বলে আমাকে তুমি কিনতে আইবো কেন? সেটাই তো, আচ্ছা 3-4 দিনের বাজার বেশি কিছু বলা যায় না, মানে আগের মতোই। আগের মতোই, কিন্তু কাস্টমার নাই, ক্রেতা আইতে না পারলে বেচবো কার কাছে? আচ্ছা, এলসি পেঁয়াজের দাম বিশেষ করে ইন্ডিয়ান এলসির $550 সীমা প্রত্যাহার পূর্বক 20% শুল্ক প্রত্যাহার করেছে। এর প্রভাব কি বাজারে পড়েছে? না, এটা তো বুঝিনি। মানে ওইটা দাম কমলে নাকি বাংলাদেশের পেঁয়াজের দাম কমে? এই মাল তো এখনো আসেনি, ওইটা আসলে বোঝা যাবে, আসলে বোঝা যায়। সেটা মুখা অনেক বহু দূর এই করতে। মামার রাম মিষ্টি খাইছস, পাকলে দিয়া যাইব, দিয়া যাই। আমিও সেটাই দেখতেছি, আপনারা বেচা দাম বাড়লে তাৎক্ষণিক বাড়ে, আর কমলে কমে না। আপনারা কি খেলা দেখাচ্ছেন কাকু? জনগণ কিন্তু এগুলো বুঝে। বাবজান, আপনি এই যে পেঁয়াজ বিক্রি করছেন, কত বিক্রি করছেন এগুলো? না, আমি ওই ফরিদপুরের খরচ বিক্রি করছি হ্যাঁ 102 টাকা, 102 টাকা। আর এইটা কত যাচ্ছে? ওইটা তাকগরের পেঁয়াজ বলতে একটু কম মনে হয়, 98। আপনি বলে দেন এটা কত যাচ্ছে? এটা 100। 100। আর পাবনাটা যাচ্ছে কত? আপনারা আমার গরু বিশ্ব নাই, আপনারা 5-6 5-6। আটো তো বিক্রি করছে, আছে, মালের কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। আর পিছনে রসুন, ভালো রসুন রাখছেন। হ্যাঁ। আপনার চেহারা রসুনের চেহারা একরকম মনে হচ্ছে। 110-15 110-15 এর মধ্যেই দিবেন তো? আচ্ছা, আর আলুর বাজার কেমন যাচ্ছে বাবজান? আলুর বাজার আজ যাতে 1 মাস ধরে একরকমই, এক মাস হলে একই রকম, একই রকম। এই 48-49। 48-47, লাল 47, সাদা 48, বিক্রমপুর 45। না, বিক্রমপুর 45 ঠিক আছে, কিন্তু ভালো মাল এখন 49 বিক্রি করছে কম। অনেক জায়গায় কাকু। কম। আপনারা হয়তো একটু কম বিক্রি করছেন কোয়ালিটি অনুসারে। বাজার তার মানে কমবে না। কৃষক, ব্যাপারী, আড়তদার, ব্যাপারীদের হতাশার কোনো কারণ নাই নাকি? এমন আছে, আর 15 দিন পরে আলু বইছেও যাইতে পারে, নাও খাইতে পারে। তরকারি তো সস্তা, আলু না খাইলে কি হবে? তাই মানে মরে দেবেন। কলেস্ট্রল অনেক আলু আছে, এই আলু নতুন আলু নামতে নামতে ক্যাপচার হইছে না, মানে বসতেও পারে আবার, তাই এরকম একটা ভাব আছে, 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 হতেও পারে। হতেও পারে। আল্লাহ রহম করুক। যাক, বাজারে গতিতেই যাবে। আমার আঙ্কেল মিস্টার সোনার বাংলা বাণিজ্যালয় একজন বিশিষ্ট আড়তদার, বিক্রি করছে ন্যায্য দামে। আচ্ছা, আপনি একটু মোবাইল নাম্বার দিবেন? 01921857990। ওয়ালাইকুম ওয়ালাইকুম ভাই, আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? আছে মোটামুটি, একটু কম হয়ে গেছে। একটু কমই। বাজার তো বাড়ছে আদা রসুন নাকি? না, এই হিসেবে বাড়ে নাই, আগের হিসেবে বাড়েনি? না, মোটামুটি চলে, আগের মতোই আছে আর কি। আগের মধ্যে আছে, বাড়ে নাই তো। আচ্ছা, এই আদা কত বিক্রি করছেন? এখন বর্তমানে খুচরা 220, আর পাইকারি? পাইকারি বেচতাছি 210-8। 210-8। আর এই যে রসুন হোয়াইট এটা এলসি? পাইকারি বেচতাছি 95, খুচরা বেচতাছি 200-210। 200-210। আর দেশি রসুনটা কত বিক্রি করছেন পাইকারি? দেশের রসুনটা পাইকারি বেচতাছি 200 টাকা, 200 টাকা। কিনা হলো 188 টাকা। আর খুচরা বিক্রি করছেন কত? খুচরা বিক্রি 110, 110, 210। 210। আর এই যে মরিচের খবর কি? দেশি মরিচ কিনা হলো 215, পাইকারি বেচতেছি 15। 240। আর এটা বিক্রি করছেন? এটা কিনা হলো 335 টাকা। 335 টাকা। আর অভাঙা হলুদ কত বিক্রি করছেন? আনাম হলুদ, হ্যাঁ, আনাম হলুদ, এটা হলো ইন্ডিয়ান, বুঝছেন? হ্যাঁ, কত বিক্রি এটা করছেন? 300 টাকা বিক্রি করি। 300 টাকা। আর এইগুলো এটা বাংলাদেশ, কত বিক্রি করছেন? এটা 270 টাকা পাইকারি রেট। হ্যাঁ। আর জিরা কত বিক্রি করছেন? যেটা কিনা পরে আপনার হলো 625, 22, 28, 20 বিক্রি করছেন 650, 640, 50। 40-50। আচ্ছা, ধন্যবাদ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।